এই সমাজের মধ্যে কি কত ভাইরাল, এই ভাইরাল দেখার কারণে সমাজ জাতি শেষ হয়ে গেছে, ওয়াজ নসিহত শেষ হয়ে গেছে। আগের যুগে উলামা ইকরাম এত হাদিস কোরআন গবেষণা করতো না, কিন্তু তাদের কথায় মধু ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল, বেনামাজি নামাজি হতো, ঠিক কিনা? মরিয়াম আব্দুল্লাহ রে জীবনে কিচ্ছু চাই না, তোর পদতলে একটু জায়গা দিবি। আব্দুল্লাহ রে জীবনে সুখ শান্তি চাই না, আমি আমার এক বাবার এক কন্যা, ধন সম্পদের পাহাড় আমার বাবার উটের পাহাড়, আমার বাবার ঘোড়া গাদার অভাব নাই, সব কিছু তোর পায়ে লুটায় দিব আব্দুল্লাহ, সব কিছু তোরে দান করে দিব, বিনিময় তোর গোলাম আমারে বানায় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে ওরে আমি তোর কপালের মধ্যে যা দেখেছি, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল নয়, আমি আখেরি নবীর মা হওয়ার জন্য বড় বাসনা করেছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে এই সুযোগটা আমার একবার দিয়ে দাও, জোরে বলেন মারহাবা। নফেলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে রব্বে কারীম, হলো না রে, আমার নসিবে হলো না, যাও আব্দুল্লাহ তুমি যাও। আব্দুল্লাহ ডাকতে বলে এ মরিয়াম তুমি কেন কান্দো? মরিয়াম আব্দুল্লাহ রে আমি তোমার পাগল ছিলাম না, তোমার মুখের দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে যে নূরের ঝলক দেখতাম, এর জন্য আমি পাগল ছিলাম, কারণ ওই নূর আর কোন নূর নয়, এই নূর হলো রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এরে আমি মা হতে পারলাম না, মনে বড় আশা ছিল জীবনে আখেরি নবীর মা হব। হে আব্দুল্লাহ রে আমি আখেরি নবীর মা হতে পারলাম না, যেহেতু তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ, প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনো স্বামীর সংসার করব না, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না, যেহেতু আখেরি নবীর মা হতে পারলাম না, আমি আর কোনোদিন বিয়ে করব না। জোরে জোরে বলেন মারহাবা। মা আমেনা বলেন আমি আমার রসুলের সঙ্গে যেদিন বাসর হলো, রসুলের বাবার সঙ্গে যেদিন আমার বাসর হলো, সেদিন সবে মাত্র আসলাম, ঘরের ভিতরে আসলাম, দুজনকে দেখার জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বসে আছি। আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, স্বামীও আমার মুখের দিকে তাকাইলেন, এরম দুজনের সাউনির মধ্যে আমার মন বলল ওই আসমানের তারকা রাজি জন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, কেন যেন অন্ধকার ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছে, আর আমার কাছে একটা সুগন্ধি ঘিরান আসলো, এত সুন্দর ঘিরান আমি পাইলাম, এমন শব্দ পাইলাম, কে যেন একটা আওয়াজ দিলেন আমেনা রে তুমি ধন্য, কারণ তোমার গর্ভে আখেরি নবী প্রবেশ করেছে। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ, প্রথম দিনই খবর পাইলেন আমেনা রে খুব সাবধান থাকবা, কেয়ারফুল, খুব সাবধান থাকবা, কারণ তোমার গর্ভে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে, যিনি নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন তোমার গর্ভে হাজির হয়েছে। মা আমেনা বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, খবরটা কে দিল, কে বা শোনাইল? 1 মাস গেল, আবার খবর পাইলাম গায়ে বেওয়া যাবে না রে, খুব সাবধান থাকবা, কারণ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করছে। 2 মাস গেল খবর আসলো, 3 মাস গেল খবর আসলো, এইরকম 4 মাস গেল খবর আসলো, 5 মাস গেল খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম। খোদাকে কসম করে বলি আমার গর্ভে রাসূল, আমার গর্ভে রাসূল, আমার নবীজি, আমি কখনো টের পাই নাই। জিবরিল আমিন আসি আমার খবর দিছে যে আমার গর্ভের সন্তান। আমি কূপ থেকে পানি উঠাইতাম, টের পাইতাম না, আমি কাজকর্ম করতাম, টের পাইতাম না,
কারণ অন্য মেয়েদের গর্ভে সন্তান আসলে পেটটা বড় হয়। খোদার কসম করে বলি আমার পেটটা বড় হয় নাই, সাধারণ মানুষের পেটটা যেমনি থাকে এমনি আমার পেটটা আছে। শুধু তাই নয়, আমেনা বলে আমি একদিন বনের পাশে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি শুনতে পাই পাখি, এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে, পাখি রে শুনছনি, এরে দুনিয়ার মধ্যে রাহমাত লিল আলামিন হাজির হয়েছে। বাঘ ওদিন শিকারী বাঘ হরিণকে ধরে নাই, হরিণ বাঘের গলা ধরে ধরে বলে, বাঘ হরিণের গলা ধরে বলে, এই দেখছনি, ওই দেখো রাহমাতুল লিল আলামিনের মা আমেনা, ওর গর্ভে আখিরি নবীর উদয় হবে। জোরে জোরে বলেন মারহাবা। সমস্ত আমেনা বলতেছে কসম আমি দেখেছি শুনেছি ওদিন যে আখিরি নবী মাসের শুভ সংবাদগুলো আমি চারিদিক থেকে শুনেছি। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আসবে, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে শুধু আমি আর আমার ননদ, যিনি আমার স্বামীর বোন সুফিয়া, নাম কি হযরত সুফিয়া। ঘরের মধ্যে কোনো তেল নাই, বাতি জ্বালাবো, ঘরটা জীর্ণ শীর্ণ, ঘরের মধ্যে মাটির দেওয়াল, উপরে মুসল খাজুর পাতার ডাল দিয়ে ছাউনি। ঘরের মধ্যে মেয়েদের তো প্রসাব বেদনা বাড়ে যখন সন্তান আসবে। আমেনা কয় কসম আল্লাহ আমি অনুভব করি নাই, কেন যেন আমার মন বলে আমি এখনই আমার বাচ্চা আসবে, সন্তান আসবে দুনিয়ার মধ্যে। হঠাৎ একটা সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম। আমেনা রে, আমেনা আলাইকুম আসসালাম, কে আপনি? কামেনা রে শুভ সংবাদ শোনো, একটু পরে আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি তোমারে চিনি, তুমি আমারে চেনো না। আমি জান্নাতি নারী, আমি হইলাম হযরত হাওয়া আলাইহিস সালাম, আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। মুসলমান শরিয়াতে ছিল দুজন মহিলা, হযরত সুফিয়া আর আমার নবীর মা আমেনা। মারিফাতে ছিল হযরত হাওয়া, হযরত মা সুমাইয়া, মা সিয়া, এইরকম মুসলমান মা মরিয়াম। এই 4 জন মহিলা ঘরের মধ্যে ছিল। মুসলমান বাবারা আমার, সুফিয়া বলে আল্লাহর কসম করে বলি এই 4টা সালাম আমি 4টা বার 4টা সালাম শুনেছি। আর সালামের উত্তরও দিছে আমার নবীর মা জান, সালামের উত্তর দিছে। সালাম হলো এমন সময় যখন ওই অন্ধকার শূন্য রাত যখন 3টা বেজে গেল, সবে সাদিকের সময় যখন সৃষ্টি করেছে রব্বি কারিম দুনিয়া, ঠিক সেই সময় কোরআন শরীফ নাজিল করেছে আল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছে সবে সাদিকের সময়, আমার নবীকে পাঠাইছে সবে সাদিকের সময়। আল্লাহর কসম করে বলি সালাম বিনিময় হলো। হঠাৎ করে সুফিয়া বলে রে, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। সেই কান্নার আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুফিয়া বলে আমি এরপরে কান্নার আওয়াজ শুনলাম। ও যুবক গভীর মনোযোগ। এবার সুফিয়া বলেন এরপরে আমি দেখলাম আমার হুজুরের সাধারণ মানুষ যেমনি আসে এমনি নয়, আমি আমার হুজুরের শীতে কাটা দেখলাম, মাথার চুলগুলো শ্রণ এলোমেলো, কোনো চুল নাই। আমি আমার হুজুরের দেখছি চোখে সুরমানীয়। আমি আমার নবীজি নাবি কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। নাবি কাটা অবস্থায় আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসে না। এ মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন এই লজ্জাস্তনকে হেফাজত করে আসে। এই জন্য আখিরি নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত দাম। ও যুবক শুনে নাও, এই অবস্থা ওদিকে মুসলিম কাবা ঘরের থেকে আসতেছিল, দেখে কাবা শরীফ আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে কাবারে, ও কাবা তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে, আজকে কেন নত হয়ে গেছে? তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। নবী আসার 26 দিন আগে আব্রাবাদ আক্রমণ করেছিল কাবার মধ্যে। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বোকার দলেরা, এই যে সূরাটা পড়লা সূরা ফিল, আমার আল্লাহ নবী ওরে কাবা যখন ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল, এর 26 দিন পরে নবীজি আসছে। নবীজি তো তখনই আসেই নাই, অথচ আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই?
হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে, অথচ নবী তখন আসে নাই। আব্রাবা মুসলমান শোনে না, আব্দুল মুত্তালিব বলে কাবা তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবা ছেঁচেছিল, হাতি ঘোড়া নিয়ে একটা আক্রমণ করেছিল, কাবা শরীফের একটি ইট ভাঙতে পারে নাই, আজকে কেন মাথা নোয়া দিছি? কাবার জবান খুলে গেছে, কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। লটারি করেন, লটারি করে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে। তবে আব্দুল্লাহর নাম 10 বার, অন্যান্য ছেলেদের নাম লিখবেন। 101 বার 100 বার টান দিবেন লটারি। এই 100 বারের মধ্যে যার নামটা বেশি উঠবে তাকেই আপনি কোরবানি করবেন। 10 জন ছেলের নাম, উটের নাম, গাধার নাম, ঘোড়ার নাম লিখে একটা পাতিলের মধ্যে লিখে নামটা দিলেন। 100 টুকরা কাগজ আব্দুল্লাহর নাম লেখলেন, অন্য ছেলেদের নাম লেখলেন। এইটা লিখে যখন একটা পাতিলের মধ্যে দিলেন, অবুঝ একটা সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর 99 বার টান দিছে, 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসছে। কয়বার? কথা বলেন। অন্য কোন ছেলের নাম আসে নাই, খালি আব্দুল্লাহর নাম। জনগণকে আব্দুল মুত্তালিব যতবার চোখ বান্ধা শিশু দিয়া টান দাও ততবার আব্দুল্লাহর নাম আসে। সুতরাং আব্দুল্লাহকে কবুল করে নেছে মনে রব্বে কারীম। কেটে দাও। নফেলের কন্যা মরিয়াম কয় আব্দুল মুত্তালিব রে 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করার হিকমত তোমার নাই। কারণ আমরা হাজার হাজার মেয়েরা জীবন দিয়ে দেব, মক্কা মদিনার সমস্ত যুবক যুবতী জীবন দিয়ে দিব, তবু আব্দুল্লাহর গায়ের একটা পশম আমরা ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আরে তো 99 বার 99 বার উঠলেই বাকি, করতে দিব না। শেষবার 100 বার যখন লটারি টান দিবে, 100 বারের মাথায় আব্দুল্লাহ কয় বাবা যান, ও মেয়েরা তোমরা থামো, কারণ যেহেতু আমার বাবার নামটা একাধিক বার আমার নামটা উঠছে, 99 বার উঠছে, আমার আল্লাহর রাস্তায় কোরবানি হতে হবে, তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ রে তোমার জন্য তোমার প্রয়োজন নাই, তোমার কাছে যে জিনিসটা আছে ওই ধন ভান্ডারের মালিক হতে চাই আমরা, কারণ গোটা কুল কায়নাতের রহমত তোমার কাছে ওই ভান্ডারের মধ্যে আছে, ওই ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্য পাগল। সুতরাং 1000 বার যদি নাম আসে তোমাকে কাটতে দিব না, মরতে দিব না। আব্দুল্লাহ এবার 100 বারের মাথায় নাম উঠলেন, উটের নাম উঠলেন, সঙ্গে সঙ্গে সবাই মেয়েরা খুশি হয়ে গেলেন, এলাকার নেতারা খুশি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এ মুসলমান শুনে নাও, এবার আব্দুল মুত্তালিব, তখন আব্দুল্লাহর বয়স মাত্র 18 বছর। এইরকম টকবগে যুবক, যে পথে যায় সেই পথেই আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল রাস্তায় দাঁড়ায় থাকে। যে তাকে সেই বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, মেয়েরা আব্দুল্লাহ রে আমি তোমার বিবি হব, মেয়েরা আব্দুল্লাহ রে তোমার বিবি হব। আব্দুল্লাহ কয় তোমরা আমার কাছে কি পাইছো? আব্দুল্লাহ রে তোর রূপ যৌবনে পাগল নয়, তোমার কাছে এমন একটা ভান্ডার আছে, এমন একটা রহমত আছে আব্দুল্লাহ, ওইটার জন্য আমরা পাগল। জোরে জোরে বলো মারহাবা। এদিকে মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তিজারতের কাজে, ব্যবসার কাজে বাইর হয়ে গেলেন। মুসলমান, ওনার বাল্য বন্ধু হযরত আবজরি, মুসলমান শুনে নাও, জোরের সঙ্গে কথা দেয়া ছিল, ওহাব রে তুই আমার বাল্য বন্ধু, তোর একটা কন্যা আছে, নাম হলো আমেনা। নাম কি? জোরে বলেন কি? আর আমেনাও তৎকালীন জামানার মধ্যে বিশ্ব সুন্দরী, যেমন রূপে গুণে তেমন আদব কায়দা, তার চেহারা ছবি কেউ দেখে নাই, পর্দাশীলতা নারী। এই আমেনার জন্য বিয়ের পায়গাম, হাজার হাজার ছেলেরা বিয়ের পায়গাম নিয়ে আসে। ওহাব বলে রে
বাবারা তোমরা শোনো, আমি কথা দিয়েছি আব্দুল মুত্তালিবের সঙ্গে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, সুতরাং আসলেই তার সঙ্গে কথাবার্তা হবে। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, আমি অপেক্ষাছি আমার কন্যার জন্য, তুমি কবে নিবা? আর আব্দুল মুত্তালিব কয়, তাড়াতাড়ি তোর মেয়েটা দে। ওদিকে মেয়েরা দলে দলে মেয়েরা আমার আব্দুল্লাহর বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমিও কথা দিছিলাম তোমার ছেলের মেয়ের লগে বিয়ে হবে। এই আব্দুল্লাহর খবর দিল, আব্দুল্লাহ গেল, ভাই বন্ধু সবাইকে নিয়ে যা পথ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, মিষ্টি বিতরণ হলো, বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। বাসর রাত্রে মা আমেনা বলে, আল্লাহর কসম করে বলি, আমার নবীজি আমার মায়ে আমার গর্ভে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই, আর আমার নবীজি লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আলোচনা অনেক লম্বা আলোচনা, যদিও আগে বারবার কষ্ট পেতেছি, যদি সময় পাইতাম আলোচনা করতাম, কিন্তু রাত তো পার হয়ে যায়, অনেক আপনাদের লস হবে মুসলমান বাবারা আমার। এবার আব্দুল মুত্তালিব মুসলমান বিবাহ দিলেন, আব্দুল্লাহর বাসর হয়ে গেল। আব্দুল্লাহ কিছুদিন পরে রাস্তা দিয়ে যায়, নফলের কন্যা ডাক দিতেছে, মুসলমান মরিয়াম ডাকতে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইলেন। অন্যদিন আব্দুল্লাহরে ডাইকানে বাড়ি বড় খাতের করে, খাবার দাবার খাওয়ায়, যত্ন করে। এদিন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, বসতেও বলে না। আব্দুল্লাহ রে, সত্যি করে বলো রে, সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, যখন প্রতিদিন ডাক দিতে কত খাতের করতে, খানা খাওয়াইতা, কত ভালোবাসতে, সুন্দর সুন্দর গল্প করতা, আজকে তো একবারই কেন জিগাও বিবাহ করছো নি? কয়, হ, এরে আমার বাবার বন্ধু ওয়াহাব জহুরুল মেয়ে আমেনার লগে আমার বিবাহ হয়ে গেছে। এরে মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব ওনার ছিল 10 জন ছেলে। সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? এর মধ্যে আরো 2 জন ইমানদার আছে, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এই 3 জন ইসলামের জন্য রব্বে কারীম কবুল করেছিল। আমিরে হামজা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলের চাচা ইবনে আব্বাস, উনিও আসিয়া রাসূলের বাণী শুনিয়া পাগল হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, রাসূলের চাচার মধ্যে আরো 7 জন বাকি ছিল, তারা ঈমান আনয়ন করতে পারে নাই। রব্বে কারীম তাদের হেদায়েত লেখে নাই, তারা রাসূলকে মান্য করে নাই। তাদের ধারণাই হলো, ও মুসলমান শুনে নাও, তাদের ধারণা হলো রাসূল আমাদের ছেলে, রাসূল আমাদের ভাতিজা, নবীর মা নাই রে, নবীর বাবা নাই, এতিম মানুষ, কেমনে নবী হয়, কেমনে নবী হয়? তাদের ধারণা হলো ইনি রাহমাতুল লিল আলামিন বলে দাবি করে, তারা মানতে পারে নাই, তারা মানতে পারে না। ও মুসলমান শুনে নাও, উলামা ইকরাম ওয়াজ করে 73 দল লোক হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল যাবে জান্নাতি। সেই একটা দল কারা? সবাই তো দাবি করে এই দলটা আমরা, সরমনা দাবি করে আমরা, জামাত ইসলামের বাইরা দাবি করে আমরা, সারসিনা দাবি করে আমরা, ফুরফুরা শরীফ দাবি করে আমরা, আটপশি দাবি করে আমরা, মুসলমান এই রকম সবাই দাবি করে। মুসলমান দাবি করতে কেউ বাদ দেয় নাই। যেমন বাংলাদেশের বলে সব মুসলমান, শহীদ জিয়াউর রহমান বলে স্বাধীনতার ঘোষক আমি। এদিকে আবার মুসলমান শুনে নাও, মুসলমান মুজিবুর রহমান সাহেব উনিও বলে স্বাধীনতার ঘোষক আমি, আর একজন সবাই বলে বাসানি কয় আমি। আজকে আমাদের দশা হয়েছে একই রকম, আজকে সবাই যার যার চিন্তা শেষে করি। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস জিরা বলছে, এটা যদি মানতে পারতাম, অ্যারিস্টটল সক্রেটিস বই ডেকে বলেন, ও দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে নফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আরে নিজকে যদি নিজকে চিনতে পারতাম গো, এই সমাজটা পরিবর্তন হয়ে যেত, এই সমাজের মধ্যে আর উচ্ছৃঙ্খল থাকতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। আরে 73 দল 72 দল জাহান্নামী। শুনে নেন, রাসূলের চাচা 7 জনই ছিল বেদলিল লোক, রাসূল মানতে পারে নাই। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়ান,
আর একজনের নাম হযরত তুমুল। হযরত তুমুল বলে, দুনিয়ার মানুষে ছোট্ট মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, খোদাকে কসম করে বলি, আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইয়া রে আকাশের দিকে তাকাইলাম, আমার মন বলল আকাশের এই চন্দ্র তারা সূর্যগুলো যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। আরে হযরতে সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, এই হুজুরের মুখটা যখন আমি সুফিয়া দেখলাম, আমি সুফিয়া যখন তাকাইলাম, এই তামাম পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর সমস্ত নূরময় জ্যোতি, তামাম পৃথিবীর রূপ, তামাম পৃথিবীর রহমত নিয়া রহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার জবানটা নরে ঠোঁট দিয়া ছোট্ট মুহাম্মাদের বাণী শোনা যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার জমিনে কোনো পানি হয় না। আলোচনা শোনেন, যদিও লম্বা আলোচনা, 4 থেকে 5 ঘন্টা আলোচনা করলে কিছুটা আপনাদেরকে দিতে পারবো। ওই এক আয়াতের আলোচনা যদি করি, একটা হাদিসের আলোচনা করলে রাত কেটে যাবে, সময় দিতে পারবো না। তবু আপনাদেরকে লম্বা আলোচনা নয়, তখন মুসলমান মক্কা মদিনার মরুভূমি, যেখানে পানি নাই, জমিনের মধ্যে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে আসে, পশু পাখিগুলো না পানির পিপাসায় কাতর হয়ে মারা যায়। আব্দুল মুত্তালিব তখন মক্কা নগরে 40 জন বিগ নেতা, 40 জন বড় বড় নেতা, তাদের মধ্যে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা এসে বলে, আব্দুল মুত্তালিব, এর জমজম কূপের পানি শুকায় গেছে রে, জমজম কূপের পানি শুকায় গেছে। আব্দুল মুত্তালিব, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে, পশুগুলো মারা যাবে। আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের কমান্ডার, আমরা তোমার জনগণ। ওরে জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার মাসুম বাচ্চারা মারা যাবে, পশুগুলো না খেয়ে মারা যাবে রে। আব্দুল মুত্তালিব, তুমি দোয়া করো। আব্দুল মুত্তালিব কাবার দরবারে যাইয়া দোয়া চায়। কাবার মুসলমান শুনে নাও, এর কাবার মধ্যে হাত লাগা ডাক দিয়ে বলে, রাব্বি কারীম, আমি কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব, তোমার কাছে প্রার্থনা করি বৃষ্টি দাও, তোমার কাছে প্রার্থনা করি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। পানি হয় না, এবার কাবার কাছে মানত করে। আব্দুল মুত্তালিব যা কয় কাবারে, কাবার মালিক, ও কাবার মালিক আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার নামে কোরবানি করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। বলতেছিলাম আব্দুল মুত্তালিব মনে আসেনি, উনি এবার কাবার কাছে দরখাস্ত করলেন, কাবারে, কাবার মালিক, যদি তুমি প্রবাহিত হয় জমজম কূপের পানি, কথা দিলাম আমার 10 জন ছেলের মধ্যে একজন ছেলে আমি কোরবানি করে দিব। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে মানত কি কাবারে করলেন না কাবার মালিকরে করছে? আরো জোরে বলেন। এখন আপনি পীরের দরবারে যে মানত করে অনেকে দেয়, কয় পীরে দিতেছে, বোকা দল, মনের খবর সিনার খবর রাখে কে? জোরে বলেন কারে রাখে? মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মানত করে, রাব্বি কারীম, আমি তোমার কাছে দরখাস্ত করি, যদি বৃষ্টি দাও, যদি পানি প্রবাহিত হয় জমজম কূপের পানি, আমার কলিজার টুকরো সন্তান থেকে একটা ছেলে কুরবানি করে দিব। আলেমরা এটা কয় মানত জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই,
অথচ 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া চাওয়া যায়। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ, 3 নম্বরে গাউসগণ, 4 নম্বরে কুতুবগণ, 5 নম্বরে আলেমগণ, 6 নম্বরে উলামাগণ। মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন। ইমামের বাপের ক্ষমতা নাই তোরে কিছু দেওয়ার, কারণ আমার আপনার বিশ্বাস আছে ইমাম সাহেব একজন ভালো মানুষ, হাফেজ মানুষ, মৌলানা মানুষ, ও দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। এখন কেউ যদি আমরা পীর মুরিদি যারা করে কয় পীরের কাছে গেলেই নাকি পীরের কাছে চায়, পীর বাবা দেয় না, বলে আল্লাহ আল্লাহর ওলির মাধ্যমে তুমি আল্লাহর ওলির খাতিরে আমাকে একটু দয়া করো। আব্দুল মুতালিব দোয়া চেয়েছিল, আল্লাহ এই কাবার মালিক আমার আল্লাহ, তুমি কাবার ওসিলায় আমার একটু দয়া করো, পানি জমজম কুবের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মসজিদের যিনি ইমাম, ডায়াসে বসেই ডাকতে বলে, মেম্বারে বসে বলে, আজকে জুম্মার দিন, পবিত্র হজের সমতুল্য দিন। জোরে বলেন ঠিক কিনা? গরিবের হজের সমতুল্য দিন বলে কি বলে না? ইমাম সাহেব আছেন কই? নাই। ইমাম সাহেব সেই বলে এটা আজকে পবিত্র ঈদে মিলাদ, কি বলে আজকে গরিবের হজের সমতুল্য দিন। ইমামরে জিগাইবে এটা আবার কেমন দিন? হজ তো মক্কায় যেতে হয়, মদিনায় যেতে হয়, বাড়ির মসজিদে হজ পালাম কই? উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে, ভাই এই জুম্মার দিনটা হলো গরিবের জন্য হজের সমতুল্য দিন। আসলে প্রথম আসলে উটের সব, পরে আসলে গরুর সব, ছাগলের সব, ডিমের সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। অথচ মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা মানে কারা? যারা যাকাত ফিতরার পাগল। 2টা মানে কারা? যারা ছাগল গরু চামড়ার পাগল। এই 2টা জাতি বেশি মানে 2টা ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর এটা নিজেরা পেট ভরে খাওয়া যায়। ওরে মুসলমান ছাত্র দিয়ে ভিক্ষা করে আমাদের নিজের পকেট ভরা যায়, এইটা ভালো মানা যায়। আর একটা দেখবেন বাড়ি বাড়ি লাগানো থাকে, পোস্টার লাগানো, এখন 2-4 বছর দেখা যায় না, লেখা আছে আপনার মূল্যবান কোরবানির চামড়াটা আমাদের লিল্লাহি বোর্ডিংয়ে, এতিমখানায়, মাদ্রাসায় দান করবেন। এখন চামড়ার ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারণ এখন গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। এই জন্য এখন চামড়া ব্যবসায়ীরা তাদের ঢস নামছে, তাদের কাছে 2টা ঈদ জায়েজ। আর এই ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করে, নবীকে পাইয়া খুশি, নিজের টাকা খরচ করে আরেক ভাইকে মেহমানদারি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিব আর কুরবানি করে নাই। একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব মানত করলে তুমি মাওলার দরবারে তোমার একটা ছেলে কুরবানি করবা, অথচ সময় চলে গেল, মাস চলে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে ডাকতে বলে, ছেলেরা আয় রে, আব্বাস কইরে আয়, আমির হামজা কইরে আয়, আবু তালেব আয় রে, ও মুসলমান শুনে নাও, আব্দুল্লাহ আয় রে। 10 জন ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলেরা রে, আমি আব্দুল মুত্তালিব তোমাদের বাবা, আমি মানত করেছিলাম যদি আর কাউসারের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় হস্তে কোরবানি করব। এখন আমি তোমাদের মধ্য থেকে একজনকে কোরবানি করতে চাই, তুমি আমার বড় ছেলে, আয় রে আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস কয়, না বাবা না, আমি জবা মরতে রাজি নয়। মুসলমান সবাই রে ডাকলেন আমির হামজা আয়, কয় আমার দ্বারাই সম্ভব না, মরতে রাজি নয়। ডাকলেন সবাইকে একে একে করে সবাই রে ডাকলেন, আবু তালেবকে ডাকলেন, এরকম সবাইকে ডাকলেন। ডাকার পরে কেউ রাজি হলেন না। ছোট ছেলে রাসূলের আব্বা জান আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিব, উনি ছিল আব্দুল্লাহর বাবা, নবীর দাদা। ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমি তোমার আল্লাহর রাস্তে কোরবানি করতে চাই, তুমি কি রাজি? আমার নবীর আব্বা কয়, বাবা জান, আপনি আমার আব্বা, জন্মদাতা পিতা, যদি আপনি আল্লাহর রাস্তে আমাকে কোরবানি করতে চান, আমার কোনো নিষেধ নাই, আপনি যে কোনো মুহূর্তে আমার গলায় ছুরি চালায় দিতে পারেন আব্বা জান, আমি আপনাকে বারণ করব না। আপনি যদি খুশি হন
আপনি যদি রাজি হন আর রব্বে কারিম যদি রাজি হয়, আপনি আমার আল্লাহর রাস্তে কুরবানি করেন, আমি রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। যারা বালা মানুষ, যারা আল্লাহর পাগল, তা দুনিয়া মুখাফিক কিনা। এরে আব্দুল মুত্তালিব ছুরি নিয়া আব্দুল্লাহ রে কুরবানি করব গো, কাবার দিকে নিয়ে গেছে রে। 200 মেয়ে, আজকে আমার মা বোনের আওয়াজ শুনতে আইছো, খেয়াল করো। 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি, কারোর হাতে লাঠি। ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও তোমাকে জিন্দা রাখবো না। মক্কা মদিনার যত মানুষ আছে সবাইকে তুমি হত্যা করো, তোমরা আরো 9 জন ছেলে আছে তাদেরকে তুমি কুরবানি করো। তবু আব্দুল্লাহ গলার মধ্যে যদি ছুরি চালাও, আমরা তোমার গলায় ছুরি চালায়া দিব। আমরা 200 মেয়ে বাদী হয়ে গেলাম, একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহর দিকে আগাও না। ডাক দে বলে মেয়েরা রে, তোমরা এত পাগলামি করছো কেন? আব্দুল মুত্তালিব, তোমার কি একবার খবর আছে? খবর নিছ? এরে আব্দুল্লাহ কে রে? আমরা তাওরাত, জব্বর, ইনজিল যে কিতাবগুলো পড়ে পড়ে আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর আব্বাজান হবে কে রে? এরে আমাদের আর বুঝতে বাকি নাই, যত কিতাব ছিল কিতাবগুলো গবেষণা করে পেশি তোমার কলিজার টুকরা কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ নিবারণ হয়ে যায়, আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যায়। এ মুসলমান, এমন সময় আরো কিছু যুবকেরা আসলেন, সবাই বলে আব্দুল মুত্তালিব দাঁড়ায় যাও, আমরা ব্যবসা করি, ব্যবসার কাজে যখন বাইর হয়ে যায়, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যখন বাইর হয়ে ব্যবসায় লাভ হয়, আমরা যখন যে কোনো কাজে বাইর হই, আব্দুল্লাহর মুখখানা দেখে যখন আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাই, একবার যদি আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়, ওই দিনটা যায় অনেক সুন্দর, মাসটা যায় সুন্দর। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো সম্ভব নয়। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবার আরে তোমরা বিদ্রোহী করো না, আমার মানত পুরা করতে দাও। এদিকে মুসলমান নফলের কন্যা মরিয়াম ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি কি খোলা তরবারি আমার হাতে দেখছো? এরে আমার আব্বা তাওরাতের মাস্টার, আমার আব্বা ইনজিলের মাস্টার, আমার আব্বা মুসলমান। শুনে নাও, পৃথিবীর মধ্যে আসমানি কিতাব গবেষণা করে বড় পণ্ডিত আমি, আমার বাবার একমাত্র কন্যা। এই মহল্লার মধ্যে ধন সম্পদের আমার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমার আব্বাজান যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবার নাম, আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর নূর মুবারক হবে কে, এইটা দেখে দেখে আমার বাবা যখন পড়তো, আরে তখন আমি শুনে শুনে আমি আখিরি নবীর ঠিকানা পেয়েছি রে আব্দুল মুত্তালিব। ওই ঠিকানা আমাকে আর মুছে দিও না। আরে আমি মরিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর আখিরি নবীর মা হব আমি। কারণ পৃথিবীর কোনো ধন দৌলত আমার লাগবে না, আমি যদি আখিরি নবীর মা হতে পারি, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নফলের মেয়ে হযরতে মরিয়াম, এই 200 মেয়ের নেতৃত্ব দিয়েছিল মরিয়াম আলাইহিস সালাম। এই মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব আমরা মেয়েরা শুধু আল্লাহর পাগল, আর আমাদের মেয়েরা এখন খালি মোবাইলের পাগল, পরক্রিয়ার পাগল। ধরে কোন ঠিক কিনা? যদিও আবার দাড়িওয়ালার লগে বিয়ে হয়, বান্ধবীদের কয় বুড়োটার লগে বিয়ে হইয়ে শান্তি, কোথাও নিয়ে। আরে এটা তোদের জ্ঞান হয় না। ওই দাড়িওয়ালা যুবক অন্যায় কাজে গেলে তার বাধা লাগবে মনের ভিতরে, কিন্তু মারে এমনও তো হতে পারে এমন যুবক বিয়া করছি, এমন রোগে জীবনটা তার বরবাদ হয়ে গেছে রে মা। এই পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাতকে যারা এই পৃথিবীর মধ্যে কারা করলো, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ আজিম,
মা রাবিয়া জিগায় কাবা কাবারে আমি তোমারে জিগায় আমার কিবলা তুমি, তোমার কোন কিবলা আসেনি? রাবিয়া জিজ্ঞেস কাবা কাবা আমার কিবলা তো নামাজের জন্য, কিবলা শর্ত মুমিনের জন্য, আমি তোমার জিগায় তোমার কোন কিবলা আসেনি? কাবায় জবান দেয়, জবান খুলে গেছে কাবা। রাবিয়া রে স্রষ্টার জন্য কিবলা শর্ত নাই, সৃষ্টির জন্য স্রষ্টা, সুতরাং এই আমারও একটা কিবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা প্রেমিক আছে রে, সেই প্রেমিকটা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, এর জোরে জোরে বলেন একজন প্রেমিক আসিল গো, এর জবানেতে বাণী নিলেন, জবানেতে উম্মতে বাণী লইয়া আসলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলা ধবনি মুখে তরাবে উম্মত শেষে, লাইলা ধবনি মুখে তরাইবে উম্মত শেষে, রে উম্মতের প্রেমে ব্যাকুল হইল যে, হায় হায় উম্মতের প্রেমে ব্যাকুল হইল যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলেন একজন প্রেমিকা। ওরে কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, একজন প্রেমিক আসিল গো। আরো জোরে বলেন একজন প্রেমিকা। এটা জোরে জোরে বলা যাবেন একজন প্রেমিক আসি। ইরি মক্কা ভূমিতে আসিয়া, মক্কা ভূমিতে আসিয়া নূর ছড়ায় বিশ্ব যে ময়, মক্কা ভূমিতে এসে নূর ছড়ায় বিশ্ব যে ময়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। কাছেন নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, কাঁদছে নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। ওরে সব নবীদের ইমাম হইয়া, সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। আরো জোরে বলেন একজন নবী। ওরে মানব রূপে উদয় হইয়া, মানব রূপে উদয় হইয়া কান্দিলেন উম্মতেরি মায়া, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না। আহা, কে কার জন্য কান্দে, কে কার জন্য? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার মধ্যে 365টা মূর্তি, 60 মূর্তি। টাকা দেখে রে মাটির পুতুলগুলো মাথা বেঁকা হয়ে গেছে। যুবক আব্দুল মুত্তালিব জিগায় মূর্তি রে, সারা জীবন তোকে দেখলাম মাথা খাড়া হয়ে রয়েছে, আজকে কেন আমার বাড়ির দিকে এরকম তাকা আছে? মূর্তির জবান খুলে গেছে। মাটির মূর্তি বলে, আব্দুল মুত্তালিব কাবা থেকে বিতাড়িত করার জন্য, আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া গমন করেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে
মুত্তালিব এক দড়ি বাড়ি আসলেন, ডাকতে বলে সুফিয়া রে, ও সুফিয়া, আমার আব্দুল্লাহ রে কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুফিয়া কয়, বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন নূরের পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা। বাবা গো, রে আমার নবীরে বকশিশ দিব আব্দুল মুত্তালিব দেখি আরে দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহ সর্বপ্রথম উম্মতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায়, আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় উম্মতের জন্য কি রাখছি আমি। আমার আল্লাহ বলেন, আল্লাহ কয়, হাবিব রে, আপনার মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাত আমি দেখাইলাম, আপনার পথে আমার মতে যারা চলবে, শুনেন নবী গো, এই ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, এটা বকশিশ দিলাম, আপনারা আমি জানাইলাম। যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যারা আপনার মত ছেড়ে দিব, উঠাউঠি করে, ঘটনা কি? ও মাগো, আর কয় মিনিট চালাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব আমার বাজানেরা। সুতরাং বেটা কথা বলতেছিলাম, আর দেরি করবো না, ছেড়ে দিব ইনশাল্লাহ। আব্দুল মুত্তালিব বকশিশ দেওয়ার আগে রাসূল দুনিয়াতেই তাকে বকশিশ দিলেন, সুবহানাল্লাহ বলেন না, জানা দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য, ইমানদারদের জন্য আমি এগুলো রাখছি, আর বেঈমানদের জন্য এগুলো রাখছি, আপনি খুশি নি? সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব নবীকে কোলের মধ্যে নিয়ে ডাকতে বলে, এমন কেউ আসনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মদকে লালন পালন করবেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, দেওয়ার মতো কিছু নাই, যদি কেউ লালন পালন করে দিতে চাও কেউ কি আসরে মুসলমান শোনে না। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, এতিম আমার মুহাম্মাদের বাবা নাই, মা জননী দুনিয়ার মধ্যে আছে, কেউ আসুনি, ও মুসলমান শুনে নাও। তায়েব থেকে আগত নাম হলো হালিমাতুস সাদিয়া, উনি আসলেন 3 দিন আগে রওনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে, কিন্তু আস্তে আস্তে মদিনাতে আস্তে আস্তে 3 দিন পার হয়ে গেছে। সমস্ত ভালো ভালো সন্তানগুলো তারা নিয়ে গেছে, পুষ্টি নিয়ে গেছে পোষার জন্য, লালন পালন করার জন্য, সর্বনাশ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। 10 বছর বয়স, অনেক লম্বা আলোচনা, যা 40 জন নেতা পশু মেরে রক্ত থালার ভিতরে থুইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করে, সারা দিন আরো জোরে রোদ হয়, যত বৃষ্টি চায় তত রৌদ্র হয়, গরম, উত্তপ্ত গরম। সবাই বলে যে আর বৃষ্টি হবে না, আটো ফিরে যায়। আমার নবী দূরে দাঁড়ায় আছে, সবাই বাইরে দেখে আমার নবীজি দাঁড়ায় আছে, আর নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু তালিব সবাই, কি মুহাম্মদ তুমি? চাচা আপনি যখন আসতেছিলেন আমি পিছে পিছে চলে আসি, পিছে পিছে এসে গোপনে রয়েছি, পলায় রয়েছি, এখানে বসে আছে। আমার নবীজির চাচা আবু তালিব বললো, তুই আমার ইজ্জত খাইলি, তুই আসলি কেন? আমরা আরবের বড় বড় নেতা, 40 জন নেতা আছে, এখানে কোনো ছোট ছেলেরা আসে নাই, গোত্রের কোনো লোক আসে, তুমি আসছো? কয় চাচা গো, আমাকে একবার সুযোগ দেন, আমি কাবার কাছে বলবো, বৃষ্টি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাবার যিনি মালিক উনি বৃষ্টি দিবে, ওই পশুর রক্তে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব কাবার মালিক। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। সবাই ধমক দিতে লাগলেন। আমার নবীজি বল, চাচা গো একটা সুযোগ দেন না, আমাকে একটা সুযোগ দেন। যাও, সবাই বলেন যাও। আবু তালিব যেহেতু বাচ্চাটা বলতেছে, আর আমরাও দেখেছি যে যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন দেখছি সব জায়গা রৌদ্র, কিন্তু মুহাম্মাদের মাথার উপর রৌদ্র নাই। আমাদের কেন যেন বালককে দেখে আমার মন চাচ্ছে এই বালক পারবে, পাঠাও না। আমার নবী যায় কাবার দরজায় হাত লাগায় বলতেছে, কাবার মালিক
মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, অনাবৃষ্টিতে কষ্টে আছে, তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, আকাশ থেকে বৃষ্টি নামতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এইবার আবু তালিব বলতেছে, বাঁচতে মুহাম্মদ, এত বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো নাই, নদী নালা সব ভরে গেছে, 1-2 ঘন্টার ভিতরে এত পরিমাণ বৃষ্টি, বাবা ঠেকাও। কাবার মধ্যে হাত দিয়ে রাসূলুল্লাহ বলতেছেন, ও কাবার মালিক, আমার মহল্লার মানুষের বৃষ্টি হয়ে গেছে, আর লাগবে না, বন্ধ করো। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এই দৃশ্য দেখা 30 জন 29 জন 29 জন নেতা ওদিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমার মালা পড়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন বয়স 10, তখন 29 জন বা 30 জন, মতান্তরে 30 জন আরবের বিগ বস নেতা সবাই বলতেছিল যে মুহাম্মদ উনি আখেরি নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে তারা কালেমার মালা পরে নিলেন। কিন্তু ওই আর 10 জন যে ছিল, বাকির আব্বাল মুহাম্মদকে মানতে পারে নাই। কিন্তু 30 জন মুহাম্মাদের কাছে স্যারেন্ডার কাটলে, হে মুহাম্মদ, আমরা দীর্ঘদিন ধরে পানির জন্য প্রার্থনা করে নামে নাই, তুমি আল্লাহর প্রিয় ব্যক্তি, তুমি যেটা বলবা তোমার পথ আমরা মানি। আমার নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এটা শুধু আমার নবীর কালেমা না, আদম নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদে মিলাদুন নবী, এটার জন্য দলিল বেশি যাইতে হবে না। উলামা একরাম দলিল নেবেন, পৃষ্ঠা গুনবেন। আমার আল্লাহ বলেন, এই না রবিউল আউয়াল মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত দলিল নয়, বোঝানোর জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ এক। জানিয়ে দেন উম্মতিরে, জানিয়ে দেন কুল কায়নাতরে, জানিয়ে দেন সমস্ত মাখলুকাতরে, জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। আল্লাহর মুসলমান। আল্লাহর পরিচয় যিনি আনি, যেই আমার আল্লাহ, যিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। আমার আল্লাহ কয়, হাবিব রে জানায়া দাও আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ মানে ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদ মানে আজকের মাহফিল পেয়ে খুশি হয়েছেন, কিডা কিডা হাত উঁচু করেন, খুশি হন নাই? এখন নবীরে পাইয়া আস্তে আস্তে নবীরে পাইয়া কে কে বেজার হয়েছেন? নবীরে পাইয়া কে কে বেজার হয়েছেন একটু হাত তোলেন। এর নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? জোরে বলেন। সুন্দরী বউ পাইছেন, বেজার না খুশি? ভালো চাকরি পাইছেন, বেজার না খুশি? আরো জোরে। সম্পদের মালিক হয়েছেন, বেজার না খুশি? ডাকাতিদের ফিটাইছে, বেজার না খুশি? কথা কয় না রে, কথা কয় না। বাবা মারা গেছে, বেজার না খুশি? স্ত্রী মরে গেছে, বেজার না খুশি? এখন নবী আইছে যাদের মুখে হাসি নাই, মনে করবেন ওই ওয়াফাদাত মানুষের মতো তারা, তাদের বাবা মা মরা যেমন শোক করে, তাদের কপালটা গুছিয়ে গেছে, কারণ নবী আইছে। এইটা আমাদের জন্য আনন্দ। যেমন মাহফিল পায়াস এলাকার মানুষ খুশি হয়েছে, নবী আগমন করেছে, এর জন্য যারা বেজার হয় এরা মানুষের ভিতরে পড়ে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ব্যাকল সারা মাস ইমামতি কইরা বেতন পায়া খুব খুশি, কয় বেতন পায়া বর্জনী শাড়ি কেনে,
ছেলের জন্য জুতা কেনে, মেয়ের জন্য পোশাক কেনে, আর কয় বেতন পাইলাম মাসে। আইরে তা হাসি থাকে মুখে, জোরে বলে ঠিক কিনা? দাওয়াত করে দুইটা ডিম আর একটু গোশ খাওয়াইলে হাসি, দাওয়াত করে নিয়ে যদি খালি মরিচ ভর্তা দিয়ে খাওয়ান, বেজান না খুশি? কথা হইতে নি রে, কথা কয় না? ওই যে মৌলবী নবীরে পায়া খুশি হই নাই, ওরে দাওয়াত করে মুরগি পোলাও খাওয়াইবেন, দেখবেন ও খুব আনন্দিত হবে, বলবো আজকে খাওয়ানটা তো হয়েছে, জোরে কোন ঠিক কিনা? অথচ যিনি নবীদের নবী, যিনি আমার আপনার তরানওয়ালা, যিনি আমার আপনার বিপদের কান্ডারি, যিনি আমার আপনার একমাত্র দরদি, যিনি দুনিয়ার মধ্যে আখিরাতে কবরে হাসরে মিজানে যে নবী লাগবে, সেই নবী পেয়ে যারা বেজার হয়, এদেরকে বুঝতে হবে এদের জন্মের ভিতর ভেজাল আছে, জোরে বলেন ঠিক কিনা? এই আস্তে, লিল্লাহি তাকবীর, এটাই ভেজাল, এটাই ভেজাল। আমি শুনেছি, আমার আগের বক্তাও বলেছে লিল্লাহি তাকবীর। একটা হলো লিল্লাহি তাকবীর, এই আওয়াজটার শব্দ অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্যে, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্যে। যেখানে নবী আছে সেখানে রাসূল আল্লাহ আছে, আল্লাহ যেখানে আছে রাসূল সেখানে আছে। কিন্তু অথচ ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার ছিল লিল্লাহি তাকবীর বলা পর বলার দরকার ছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। দুঃখ, এগুলো দুঃখ, কারণ আমরা আপনাদেরকে কানে ধরে তিনটা শ্রেণী মানুষ বেশি বিপদে পড়ে যাবে। হিন্দুদের মধ্যে ঠাকুর, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী, আর এই মুসলমানদের মধ্যে আলেম ওলামা। অধিকাংশ আলেমের জিহ্বা কাটা পড়বে। অধিকাংশ আলেম এই হক কথা সত্য কথা বলার না কারণে, কারণ আমি আট্টশিতে আছে আট্টশির ওয়াজ করবো, আপনি চরমনাতে আছেন চরমনার ওয়াজ করবেন, আপনি তাবলিগ করেন তাবলিগের ওয়াজ করেন। কোরআন কারোর জন্য ভাগাভাগি করে দেয় নাই। কোরআনের সঠিক কথাগুলো সমস্ত মানুষের বুঝাইতে হবে, যা দ্বারা জ্ঞানের মালিক, হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব নয়, কোন মুফতি সাহেব নয়, কোন আমির সাহেব নয়। যদি হেদায়েতের মালিক যদি কোন মুফতি মুহাদ্দিস হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। নবীজিকেও হেদায়েতের মালিক দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? এই নবীজি কি হেদায়েতের মালিক? আস্তে কন না, জোরে কন। নবীজি কি হেদায়েতের মালিক? তালি পর আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। হেদায়েতের মালিক কে? আমার দায়িত্ব বলনেওয়ালা, আমাকে বলার জন্য পাঠিয়েছে রব্বে কারিম। বলতে হবে, মানা না মানা এটা রব্বে কারিম ভালো জানে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমি দলিল কিন্তু দিয়েছি অনেকগুলো, দিব আস্তে আস্তে ধীরে ধীরে। আমার কাছে যিনি জানতে চাইল পরিচালক কই গেল, জানতে হবে তো, কথা হুই না গেলে তো কাজ হইব না। গভীর মনোযোগ। তাহলে আমরা বুঝলাম ঈদ মানে, জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে, আনন্দ। এখন মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মেলাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। যে আলেমরা মিলাদ মানে না, ওইটা গাদার বাচ্চা গাদা, ওর নিজেরও জন্ম আছে, ওর নিজেরও মিলাদ আছে। মিলাদ নাই কার কার একটু হাত তোলেন দিখান, আসেননি কেউ? এ বাবা একটু হাত তোলেন না। মিলাদ নাই এমন কোন, মানে সৃষ্টি জগতে মিলাদ নাই এমন কোন প্রাণী নাই। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। ভালো করে বুঝে নিবেন, সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। সৃষ্টির, জোরে কথা বলেন না, আওয়াজ দে, আমার তো ওয়াজ করাই নিতে হবে। এত কষ্ট করে আনছেন, এমনি কথা বলছেন, একটু আমাকে দরকার ছিল আরো আগে দেওয়া। আমার 9টা থেকে শুরু করে 2-4 ঘন্টা কথা বলতে পারতাম। তা বিশেষ করে আপনাদেরকে নিয়ে একটা কথা, একটা মাসলা মাসাইল নিয়ে কথা বলতে গেলে সময় লাগে, আর এটার উপরে ডিপেন্ড করলে আপনার আলোচনা শুনে মজা পাবেন না। স্রষ্টার মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি আল্লাহর আব্বার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? বংশ কয় তারিখে আইছে? কয় তারিখে আল্লাহ জন্ম হয়েছে? এই আল্লাহ জন্ম কয় তারিখ হয়েছে? কি তারিখ কয় রে বা? এটা কইতে নিবা কোসে আল্লাহ জন্ম কয় তারিখে? এখন যার মিলাদ স্বীকার করে, গভীর মনোযোগ, এনার জন্ম হলো 570 খ্রিস্টাব্দ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজুরি, নানির নাম বাররা,
বংশ কুরাইশ, আলেম ওলামা যারা আছেন। সুতরাং আমার নবী যে দুনিয়ার মধ্যে আসছে, শরিয়াতে মা ছিল, বাবা ছিল, বংশ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। আল্লাহর স্রষ্টা যিনি, তার কোনো নানা নানি নাই, বংশ নাই, কবে উদয় হয়েছে এটা নাই। কিন্তু রসুল আছে যে মিলাদ অস্বীকার করে, তার সে হলো আকাট্টা কাফের। জোরে বলেন ঠিক কিনা? যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে। গরুর বাছুর হয় 10 মাস 10 দিন পরে, না কয়দিন পরে? কথা কইতেন নি? যারা চাষা আছেন, যারা গরু পালন করে, তারা ভালো কইতে পারবো। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি, যদিও মেশাল দেয়া ঠিক না, তারপরও যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, ওই মৌলবী তোর বাড়ির কুকুর শের বিলালের মিলাদ আছে। সুতরাং তোর মতো বেয়াদব এই সমাজের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলের বংশ পরিচয় ছিল, বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, নানি ছিল, নানা ছিল, দুধমা ছিল, ফুপু ছিল, খালা ছিল, সব খালা ছিল না। যেহেতু রাসূলের বাবার যিনি বিয়ে করেছিলেন আমেনাকে, আমেনার কোনো বোন ছিল না, আমেনা একাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? কিন্তু রাসূলের ফুপু ছিল 6 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 6 জন। রাসূলের চাচা ছিল 9 জন। রাসূলের বাবার ধরে মোট 10 জন। কয়জন? 10 জন। আমার কষ্ট হলো এখানে এই সমস্ত ওলামায়ে কেরাম কি খেয়ে লেখাপড়া করেছে, যারা ঈদে মিলাদুন নবী অস্বীকার করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, এরা কি খেয়ে লেখাপড়া করেছে? যিনি আমার আপনার বিপদের কাণ্ডারি, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে রাখলো, যে তোর দুধ পান করে দুনিয়ার আলো বাতাস দেখালো, সেই মাকে অস্বীকার করিস? যে নবী উম্মাতের কাণ্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেই নবী তোর জন্য এখনো কাঁদতেছে রওজায় শুইয়া, রব্বি হাবলি উম্মাতি, সেই নবীকে অস্বীকার করিস? এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলিম মিল্লাতের